বন্ধুরা, আপনারা অনেকেই খালি পেটে রসুন খান। রসুন খেয়ে উপকার পাওয়া যায়, রসুনের মধ্যে অনেক পুষ্টিগুণ পাওয়া যায়। কিন্তু অনেকে নতুন করে খেতে চাইছেন, কিন্তু কোয়া রসুন কতদিন খাবেন, কোন বয়সে কতটা পরিমাণ খাবেন, সেই জিনিসগুলো বা সেই বিষয়গুলো না জানাজনিত কারণে অনেকে খেতে পাচ্ছেন না। তো আপনারা অনেকেই অনুরোধ করছেন আমার হোয়াটসঅ্যাপে যে কোন বয়সে কোয়া রসুন খাওয়া উচিত, কতদিন খাওয়া উচিত, খাওয়ার আগে না পরে খাওয়া উচিত, এই বিষয়গুলো তুলে ধরতে। এবং সঙ্গে তুলে ধরবো আজকে যে রসুনের মধ্যে কি কি পুষ্টিগুণ পাওয়া যায়। আসুন বন্ধুরা, এই রসুনের উপকারিতা কি বা কোন বয়সে কতটা পরিমাণ খাওয়া উচিত, সঙ্গে কি কি পুষ্টিগুণ পাওয়া যায়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কারণ এই রসুন শুধু কম বয়সে নয়, যৌবন বয়সে নয়, 60 বছরের ঊর্ধ্বে যখন আপনি এই রসুনটাকে নিয়ম মেনে সেবন করবেন, তখন কিন্তু অনেকটা দারুণভাবে উপকার পাবেন। আসুন, আমাদের রান্নাঘরে থাকা সাধারণ একটা রসুন, এটা একটা সাধারণ উপাদান, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ। প্রাচীনকাল থেকে রসুন আজ পর্যন্ত শুধু স্বাদের জন্য নয়, চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়ে আসছে। আজ আমরা জানাবো রসুনের এমন কিছু অবিশ্বাস্য উপকারিতা যা হয়তো আপনি আগে জানতেন না। আর সেই সঙ্গে জানাবো কিভাবে, কতটা এবং কোন সময় রসুন খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। রসুনের বৈজ্ঞানিক নাম এলিয়াম স্যাটাইভাম। এটা আপনারা অনেকেই জানেন। যেহেতু এই বিষয়টা জানা খুব একটা বড় দরকারি নয়, তবুও বলে দিলাম যাতে করে কখনো কোনো কুইজ প্রতিযোগিতায় আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন। তাহলে রসুনের বৈজ্ঞানিক নাম আপনারা জেনে নিলেন যে এলিয়াম স্যাটাইভাম। এটা বাচ্চাদেরও জানা উচিত। বন্ধুরা, হাজার হাজার বছর ধরে রসুনের ব্যবহার, এর প্রমাণ কিন্তু আমরা পাই। বিভিন্ন দেশে এর প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে আসছে। প্রাচীন মিশর, গ্রিস, চীন, ভারত, বাংলাদেশ, এছাড়া বিভিন্ন মুসলিম কান্ট্রিতে প্রচুর পরিমাণে এর ব্যবহার রয়েছে বিভিন্ন রোগের ক্ষেত্রে। প্রাচীন যোদ্ধারা শক্তি বা রোগ ক্ষমতা বৃদ্ধির জন্য রসুন খেতেন। আয়ুর্বেদ এবং ইউনানি রসুনের বিশেষ ব্যবহার রয়েছে। রসুনে থাকা প্রধান উপাদান অ্যালিসিন, যা রসুন কেটে চাপ দিলে যে নির্যাসটা একটু একটু করে বার হয়, সেই অ্যালিসিন কিন্তু আমাদের শরীরের মধ্যে ভীষণ উপকার করে এবং পুষ্টিগুণ বৃদ্ধি করে। এবং সেই অ্যালিসিন থেকে হোমিওপ্যাথি ঔষধ অ্যালিয়াম সেটেভা প্রস্তুত হয়। আজ কিন্তু আমি আলোচনা করব না যে অ্যালিয়াম সেটেভা হোমিওপ্যাথি ওষুধটা কি কাজ করে। আজকের আলোচনা করব বিশেষ করে যে রসুনের উপকারিতা এবং সেই রসুনগুলোর মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং কোকা রসুন কোন বয়সে কতটা পরিমাণ খাওয়া উচিত। আসুন, এখন আমরা জানব যে রসুনের মধ্যে যে ভিটামিনটা পাওয়া যায়, ভিটামিন B6, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিও পাওয়া যায়। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কাঁচা রসুন নিয়মিত খেলে শরীরে অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি জাগ্রত হয়। বন্ধুরা, এবারে জানবো যে রসুন আমাদের কোন কোন রোগের ক্ষেত্রে বা দেহের কোন কোন যন্ত্রাংশের ক্ষমতা বৃদ্ধি করে বা উপকার করে। আসুন, প্রথম হচ্ছে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের ক্ষেত্রে রসুন কিভাবে ব্যবহার করবেন বা কি কি কাজ করে। রসুন রক্তচাপ কমাতে সাহায্য করে। বন্ধুরা, রক্তের মধ্যে যে খারাপ কোলেস্টেরল LDL, এটাকে কিন্তু কমিয়ে ফেলে। ভালো কোলেস্টেরল HDL বাড়িয়ে দেয়। ফলে কি হয়, রক্ত সহজে জমাট বাঁধে না, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু থাকে না। এবারে যে রসুনটা আমাদের উপকার করে সেটা হচ্ছে ইমিউন সিস্টেম, অর্থাৎ আমাদের যে প্রতিরোধ শক্তি সেটা কিন্তু জাগ্রত করে, শক্তিশালী করে। শীত, কাশি ও সর্দিতে এই রসুন খেলে কিন্তু শরীরে উষ্ণতা বৃদ্ধি হয়ে আমরা এই ঠান্ডা থেকে রক্ষা পাই। ভাইরাস ও ব্যাকটেরিয়াল নাশে সহযোগিতা করে। এবারে আসি 3 নম্বর, রসুন আমাদের কি উপকার করে, সেটা হচ্ছে ক্যান্সার রোগ প্রতিরোধ করে। কিছু গবেষণা বলেছে রসুনে থাকা যৌগগুলো ক্যান্সার ও সেল বৃদ্ধি ধীর করতে পারে। বিশেষ করে পাকস্থলী ও বৃহদান্ত্রের যে ক্যান্সারের ঝুঁকি, এটা কিন্তু কমাতে ভীষণভাবে সাহায্য করে। এবারে আসি বন্ধুরা, 4 নম্বর কি উপকার করে আমাদের শরীরের মধ্যে এই রসুন। রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করে। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। 5 নম্বর, হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। গ্যাস, বদহজম, ডায়রিয়া কমাতে সাহায্য করে। অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া সংখ্যা বাড়িয়ে তোলে। ফলে আমাদের পেট সুস্থ থাকে, আমাদের অত সহজে কৃমি হতে চায় না। খারাপ ব্যাকটেরিয়াগুলো যখন মরে যায় তখন কিন্তু আমরা অনেক সুস্থ থাকি, আমাদের পেটও সুস্থ থাকে। 6 নম্বর হচ্ছে হাড় ও জয়েন্টের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। আর্থাইটিসের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে।
7 নম্বর, চুল ও ত্বকের যত্নে, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে মাথায় যদি কখনো খুশকি হয় এবং আমাদের স্কিন বা চর্মকে রক্ষা করতে বা তার যে ক্ষমতা বা মলিনতা রক্ষা করতে কিন্তু ভীষণভাবে গুরুত্ব প্রকাশ করে। রক্তে সঞ্চালন ক্ষমতা বাড়ায়, ফলে ব্রণ কম হয় এবং ত্বকে যে বিভিন্ন প্রকার ফুসকুড়ি বা যন্ত্রণাদায়ক যে ব্যথা তা থেকে কিন্তু রক্ষা পায়। বন্ধুরা, এবারে যেটা নেবো যে রসুন খাওয়ার সঠিক নিয়ম। কাঁচা রসুনের সব থেকে কার্যকর বেশি, সকালে খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন খাওয়া যায়। এছাড়াও আপনি একটু বেশি পরিমাণে খেতে পারেন। কেটে বা পিষে খেলে অ্যালিসিন ভালোভাবে তৈরি হয়। রসুন একটু গরম জলে ধুয়ে আপনি ভালো রসুনকে খাবেন, পোকামোকা রসুন নেবেন না। এবং রসুনের চা বানিয়েও আপনি খেতে পারেন, দারুণভাবে উপকার পাবেন। শরীরের মধ্যে উষ্ণতা ফিরে আসবে, যারা সবসময় জ্বর ভাব, শরীরের মধ্যে টেম্পারেচার কম, দিন দিন আপনার ধাতু দুর্বলতা আসছে, যে সমস্ত পুরুষগণ ধাতু দুর্বলতায় ভুগছেন তারাও রসুন খাবেন। কিন্তু বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন, যত অমৃত হোক, অমৃত হলেও যদি আপনি বেশি খান সেটাও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। অতএব সীমিত বা নিয়ম মেনে সঠিকভাবে খেতে হবে। অতিরিক্ত রসুন খেলে পেটের সমস্যা, গ্যাস, মুখে দুর্গন্ধ হতে পারে। আবার এই রসুন যদি আপনি নিয়ম মেনে খান, মুখে দুর্গন্ধ কমে যাবে, আবার গ্যাসও কমে যাবে। রক্ত পাতলা করার জন্য যদি আপনি রসুন খেতে চান, তাহলে ডাক্তারদের জিজ্ঞাসা করে তবে রসুন খাবেন। অযথা কারণে বেশি বেশি রসুন খাবেন না। তবে ডাক্তারদের না জিজ্ঞাসা করেও আপনি নিয়মিত 1 থেকে 2 কোয়া, বড়জোর 3 কোয়া রসুন আপনি খেতে পারেন। কিন্তু সর্বদাই বলি, রসুন চাষ করতে গেলে অনেক সময় কিন্তু বিষ ছড়াতে হয়, প্যারাসাইট ছড়াতে হয়। কারণ রসুনে অনেক সময় ভাইরাস আক্রান্ত হয়। সেই ভাইরাসকে তাড়াতে গেলে প্যারাসাইট ব্যবহার করতে হয়। অবশ্যই করে গরম জলে রসুনটাকে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনি ভালোভাবে রসুনটাকে আদলা করবেন, চেলা করে ফেলবেন, ফাঁক করে ফেলবেন। তারপরে সেই রসুনটাকে আপনি মধু দিয়ে খান, খালি পেটে গরম ভাতে খান, যেভাবে হোক খাবেন। বন্ধুরা, কোন বয়সে কোয়া রসুন খাবেন? বন্ধুরা, 10 বছরের নিম্নে কাউকে রসুন খাওয়ার অভ্যাস করাবেন না। 10 বছরের ঊর্ধ্বে যখন দেখবেন আস্তে আস্তে সেই ছেলেটা পরিশ্রম হয়ে পড়ছে, তার শরীরে ঘাম, লোমের গোড়া দিয়ে ঘাম ঝরানোর মতো করে সে নিজেকে ওয়ার্কআউট করাচ্ছে, তখন কিন্তু তাকে রসুন খেতে দেবেন। নাহলে শরীরের মধ্যে রসুন খেলে যে গরমটা সৃষ্টি হয়, সেটা কিন্তু ঘাম হয়ে না ঝরলে তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অতএব 10 বছরের নিম্নে কখনো কাউকে রসুন খেতে দেবেন না। একটু পরিশ্রমী মানুষদের, বেশি যৌবনে পদার্পণ করলে তাদেরকে দেওয়া উচিত। আসুন বন্ধুরা, যখন 15 বছরের ঊর্ধ্বে যাবে তখন কিন্তু নিয়মিত 1 থেকে 2 কোয়া রসুন আপনি খাবেন, যেই রকম বললাম। বন্ধুরা, 15 বছর থেকে 20 বছর পর্যন্ত আপনার 1 থেকে 2 কোয়া রসুন খাচ্ছেন। তবে বিবাহিত পুরুষরা যারা যৌবনে পদার্পণ করার পরে যৌন দুর্বলতায় ভুগছেন, দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, বীর্যটা পাতলা হয়ে যাচ্ছে, আপনি প্রথমে গরম জলের রসুনটাকে ধুয়ে নেবেন, তারপরে আদলা করবেন। আদলা করে মধুর সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে দিনে 1 বার করে খাবেন। আপনি নিয়মিত এইভাবে খেতে থাকুন। আপনি নিয়মিত 3 মাস পর্যন্ত এই রসুন এইভাবে খেতে পারেন। আপনার হয়তো দেখা গেল যে সবার ক্ষেত্রে সমান নয়, কারো কারো পেটের সমস্যা, পেট গরম হয়ে যাচ্ছে, তখন রসুনটা আপনি আস্তে আস্তে বন্ধ করে দেবেন। কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা একটা প্রাকৃতিক জড়িবুটি বলতে গেলেই চলে। তো বন্ধুরা, জানলেন কোন বয়সে ভালোভাবে রসুন খাওয়া উচিত আর কোন বয়সে খাওয়া উচিত নয়। খালি পেটে রসুন আপনারা খাবেন, অবশ্যই করে ভালো করে রসুনটাকে গরম জলে ছাড়িয়ে ধুয়ে নেবেন, তারপরে রসুনটাকে ফাঁক করবেন, তারপরে আপনি সেই রসুনটাকে চিবিয়ে চিবিয়ে খাবেন। যারা চিবোতে পারেন না, মুখে গন্ধ হয়, মুখের স্বাদটাকে বিনষ্ট হয়, প্রথম প্রথম খারাপ লাগতে পারে, সেখানে আপনি গিলে খেয়ে নেবেন। ছোট্ট ছোট্ট টুকরো করুন, মধুর সঙ্গে মিশিয়ে খান। তো বন্ধুরা, যারা 40 বছরের ঊর্ধ্বে চলে গেছেন, তারা যদি নিয়ম মেনে এইভাবে রসুন খান 3 মাস, অবশ্যই করে আপনার মধ্যে এমন একটা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, সঞ্চার শক্তি বৃদ্ধি হবে, যে আপনি কখনো দুর্বলতা অনুভব করবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক করে বন্ধুদের শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য কিভাবে ভিডিও তৈরি করব অনুরোধ জানাবেন কমেন্টের মাধ্যমে। নমস্কার।